ন্যূনতম মাধ্যমিক পাস 21 থেকে 40 বছর বয়সী বেকারদের 1500 টাকা ভাতা। মুর্শিদাবাদের বহরমপুরে যুবসাথীর ক্যাম্পে দলমত নির্বিশেষে সকলেই আবেদন জমা দিতে এসেছিলেন। সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে খুশি আবেদনকারীরা। মুর্শিদাবাদের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে, সেখানে বেকারদের 1500 টাকা ভাতা। আজ থেকে শুরু হলো যুবসাথী প্রকল্পের ক্যাম্প এবং সেখানে দলমত নির্বিশেষে সকলেই আবেদন জমা দিতে এসেছিলেন। দুই ছেলের জন্য ফর্ম নেব, লাইনে দাঁড়িয়ে আছি। সরকারি যে প্রকল্পগুলো সেগুলো তো মানুষের নেওয়া উচিত, তাতে যেটুকু উপকার সহায়তা হবে ফলে সহায়তাটা নেওয়া উচিত এবং সেটা ভালোই, নিঃসন্দেহে ভালো। বিভিন্ন রাজনৈতিক দল আমি তো দেখতে পাচ্ছি, আমি তো এখানকার ছেলে, আমি তো চিনি সমস্ত রাজনৈতিক দলের ছেলেরাই আছে, তাদের মেয়েরাও আছে। আমি বামপন্থী। এদিকে চুচুড়া অর্থাৎ হুগলির চুচুড়া, সেখানেও শুরু যুবসাথী প্রকল্পের ক্যাম্প। সেখানেও লম্বা লাইন, সকাল 10টা থেকে শুরু হয়েছে ফর্ম দেওয়া। লম্বা লাইন হুগলি চুচুড়া। এই মুহূর্তে সেখানকার ছবি দেখাচ্ছি আপনাদের। এডুকেশনাল পারপাসে কিছু ফর্ম ফিল আপ বা আনুষঙ্গিক জিনিসপত্র জানতে কিছু পড়াশোনা হবে তো সুবিধাই হবে। সরকারি প্রকল্প এবার দিচ্ছে, বিভিন্ন স্টুডেন্টদের তো সুবিধা আশা করি সুবিধাই হবে। আমরা যে চাকরির ফর্ম ফিল আপ করে থাকি এখন, যেহেতু আমরা স্টুডেন্ট, সেই ক্ষেত্রে আমাদের যে যাতায়াতের একটা মূল্যবান খরচ এবং ফর্ম ফিল আপেরও খরচ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে। এর জন্য আমরা খুব উপকৃত হচ্ছি, ধন্যবাদ তার জন্য। অবশ্যই চাকরিটা দরকারি, কিন্তু যতদিন না চাকরি পাচ্ছি তার জন্যও তো কিছু খরচ থেকে যায়। ভালো, খুবই ভালো। টাকাটা কাজে লাগবে বলতে পড়াশোনার কাজে লাগবে মেনলি। ধন্যবাদ এর জন্য, প্রচুর ধন্যবাদ এই যে প্রকল্পগুলো চালু করার জন্য। লক্ষ্মী ভান্ডার বলুন, বলুন, যুব সাথীরা, ধন্যবাদ দেবো মুখ্যমন্ত্রী। দক্ষিণবঙ্গের ছবিটা দেখাচ্ছিলাম আপনাদের, সকাল থেকে বিভিন্ন জায়গায় যুবসাথী ক্যাম্প। এই মুহূর্তে দেখাচ্ছি পাহাড়ের ছবি। পাহাড়েও চালু যুবসাথী ক্যাম্প। কালিম্পংয়ের শিবির থেকে ফর্ম বিলি। फर्स्ट ऑफ ऑल मैं गवर्नमेंट को थैंक्स बोलना चाहती हूँ, क्योंकि बहुत सारे युवा है इधर कालिम्पोंग में जो अभी तक अनएम्प्लॉयड है, और वो समझ के हमारे बैंक अकाउंट पे 1500 पर मंथ दे रहे। उसके लिए बहुत बहुत शुक्रिया। ধূপগুড়ি, সেখানেও চালু যুবসাথী ক্যাম্প। জলপাইগুড়ির ধূপগুড়িতে সকাল থেকেই লম্বা লাইন। ভিড় তো মোটামুটি ভালোই, আজকের থেকে শুরু তো এমনি খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তার যুবকদের জন্য এতটুকু তো ভাবছে। এদিকে চোপড়ায়, সেখানে যুবসাথীর লাইনে বিশৃঙ্খলা, লাইন ঠিকমতো এগোচ্ছে না। এই অভিযোগে উত্তর দিনাজপুরের চোপড়ায় যুবসাথীর ক্যাম্পে তুমুল হাতাহাতি হয়। পুলিশের সঙ্গেও বচসায় জড়ান আবেদনকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। প্রশাসন আপনাদেরকে সহযোগিতা করে দেবো, ঠিক আছে? এখানে এরকম না কি আপনারা সবাইকে ঢুকিয়ে দিয়ে আমরা মানে কিছু করতে পারবো, তাই না? মারপিট লাগলো একটু পাবলিকের সাথে আর পুলিশের সাথে। কি নিয়ে মারপিট হলো জানলেন? জাম হয়েছে, লোকজন রাস্তাঘাট জাম হয়ে যাচ্ছে, ওইটার জন্য সকাল থেকে লাইন আছে। এবার লোকগুলো আগে টানতেছে না ভিতরে, যারা মানে ভিতরে যায় ডাইরেক্ট জমা করে চলে আসতেছে লোকগুলো। যুবসাথী ক্যাম্প নিয়ে তুঙ্গে রাজনীতির চর্চা। ভোটের আগে মরীচিকার পিছনে দৌড়, কিছুই মিলবে না, তোপ বিজেপি। প্রত্যেকবারই এরকম ভোট আসবে, বিধানসভার ভোট, আর এরকম যুবদের নামে একটা করে ফর্ম বেরোবে ভাতা দেব বলে, তারপর আবার সেটা দেওয়া হবে না। সামনে একটা কোনো সুখাদ্য ঝুলিয়ে তার পেছনে দৌড় করিয়ে দেবেন, মরীচিকার পেছনে ভোট কিছু হাতিয়ে নেবেন মিথ্যে কথা বলে যে এই দেখো সরকার দিচ্ছে বা দেবে, কিন্তু আদতে কিছু দেবেন না এরা। যারা বিভিন্ন সময় বেকার ছিলেন তাদের জন্য একটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বলে জিনিস ছিল, সেটাকে তুলে দেওয়া হলো, সেটাকে মার্জ করে দেওয়া হলো লেবার ডিপার্টমেন্টের সঙ্গে। আজকে লাইনে মানুষকে দাঁড় করিয়ে দিয়ে নিজের পকেটের পয়সা আবার কালার ছবি দিতে হয়েছে,
জেরক্স করে নথি জমা দিতে হয়েছে, এই টাকাটাও জলে গেল, এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে সেটাও জলে যাবে। ভোটের আগে টাকা দিয়ে বেকারদের ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা, কটাক্ষ কংগ্রেসের। আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা, সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে, আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। কালকে বলবে ভাতা দিয়েছি, এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে, ভীতি প্রদর্শন চলবে, টাকা দিলাম ভোট দাও। রাজ্যে কর্মসংস্থান যেমন বাড়ছে তেমনি বেকারত্বও কমছে, তাতেই ভয় পেয়ে বিভ্রান্ত বিরোধীরা। তোপ তৃণমূলের। সারা দেশে কর্মসংস্থান যে হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে কিন্তু পরিস্থিতিটা অন্য। গোটা দেশে কর্মসংস্থানটা নেগেটিভ আর বেকারত্বটা বাড়ছে, পশ্চিমবঙ্গে উল্টো। পশ্চিমবঙ্গে কর্মসংস্থানটা বাড়ছে আর বেকারত্বের হারটা কমছে। এটা বিরোধীরা বিভ্রান্ত হয়ে গেছে। বিজেপি সরকার ক্ষমতায় এসে বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে। পাড়ায় খুঁজে দেখুন না কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি হয়েছে কিনা। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে।